ভাবুন তো, একটা নির্জন পাহাড় যেখানে লুকিয়ে আছে অগণিত সোনা, কিন্তু সেই সোনার লোভে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই গল্পে আছে লোভ, বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার এক ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারাবে সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে একজন বৃদ্ধাকে দেখা যায়। সে আবিষ্কার করল তার সামনে থাকা এই নির্জন পাহাড়টা আসলে একটা সোনার পাহাড় হতে পারে। নিজের চোখকেও যেন সে বিশ্বাস করতে পারছিল না। সত্যি কিনা যাচাই করার জন্য সে দ্রুত নিচে নেমে পরিচিত এক পুলিশ সদস্যকে ডেকে নিয়ে আসে। তারপর তাকে সঙ্গে নিয়ে আবার পাহাড়ে ফিরে যায়। পুলিশ সদস্য একটা ছোট ছুরি দিয়ে সোনালি গুঁড়ো বের করে, তারপর ভালো করে পরীক্ষা করতে থাকে। বৃদ্ধা আগ্রহ নিয়ে তার উত্তরের অপেক্ষা করছিল, কিন্তু পরের মুহূর্তেই পুলিশের কথা শুনে তার সব আশা ভেঙে যায়। পুলিশ জানায় এটা আসলে পাইরাইট, যা দেখতে সোনার মতো হলেও আসল সোনা নয়। সে আরও বলে সন্ধ্যা হয়ে আসছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। কিন্তু গাড়িতে ফিরে গিয়েই পুলিশ একজনকে ফোন করে বসে। পরের দিন সকালেই সেই পুলিশ একদল লোক নিয়ে পাহাড়ের নিচে হাজির হয়। তাদের সঙ্গে ছিল নানা ধরনের যন্ত্রপাতি আর প্রত্যেকের হাতেই ছিল অস্ত্র। এমনকি পাহাড়ে ওঠার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখনই এক বৃদ্ধ শিকারী সেখানে পাহাড়ে শিকার করতে আসে। সে এসব দেখে অবাক হলেও নিজের মতো করেই উপরে উঠতে থাকে। অন্যদিকে সোনা খোঁজার দল পাহাড়ে পৌঁছে যায়। একজন যুবক যন্ত্র দিয়ে চারপাশ পরীক্ষা করতে থাকে। সবাই নিঃশ্বাস আটকে ফলাফলের অপেক্ষা করে। হঠাৎ যন্ত্রের সিগন্যাল আসে। ছেলেটা উত্তেজিত হয়ে জানায় এখানে প্রচুর সোনা রয়েছে, এই পাহাড় সত্যি একটা সোনার পাহাড়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের আশা বৃথা যায়নি। এরপর তারা কল্পনা করতে শুরু করে তারা এখন ধনী হয়ে গেছে। একজন স্যুট পরা লোক তো ফোন করে বলে সে বাড়ির টয়লেটও সোনার বানাবে। ঠিক তখনই শাক তুলতে আসা সেই বৃদ্ধা আবার সেখানে হাজির হয়। সবার আনন্দ দেখে সে বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে, এটা আসলেই সোনার পাহাড়। সে সামনে গিয়ে পুলিশের কাছে সত্য জানতে চায়। এবার পুলিশ আর লুকায় না, স্বীকার করে এই পাহাড় সত্যিই সোনার। বৃদ্ধা হাসতে থাকে, কিন্তু পুলিশ বলে তুমি প্রথম আবিষ্কার করলেও এর মালিক তুমি নও, এই জমিও তোমার না। প্রতারণায় শিকার হয় বৃদ্ধা রেগে যায়। সে বলে সবাইকে এই খবর জানিয়ে দেবে, কিন্তু যাওয়ার আগে সে জানায় এই পুরো জমি তার মৃত ছেলের। সে বেঁচে থাকতে কাউকে এটা নিতে দেবে না। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। পুলিশ একজন মোটা লোককে তাকে থামাতে বলে। ধস্তাধস্তির সময় হঠাৎ স্যুট পরা লোকটা ভুল করে যন্ত্রে হাত দেয়। এক ভারী ব্যাগ ধাক্কা দিয়ে বৃদ্ধাকে পাহাড়ের নিচে ফেলে দেয়। সবাই দৌড়ে নিচে যায়। তারা ভাবে বৃদ্ধা মারা গেছে, কিন্তু হঠাৎই সে চুপ খুলে ফেলে। কিছুক্ষণ স্বস্তি পেলেও পরে সবাই তার কথাগুলো মনে করে। অবশেষে লোভে পড়ে তারা সিদ্ধান্ত নেয় বৃদ্ধাকে মেরে ফেলবে। ঠিক তখনই সেই দৃশ্য দেখে ফেলে বৃদ্ধ শিকারী। সে বন্দুক নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসে। এমন সময় নিচ থেকে এক মেয়ের ডাক শোনা যায়। শিকারী দূরবীন দিয়ে দেখে এটা বৃদ্ধার মানসিকভাবে অসুস্থ নাতনি, যে দাদিকে খুঁজতে এসেছে। সে বুঝতে পারে এই লোকগুলো কাউকেই বাঁচতে দেবে না, তাই সে মেয়েটাকে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশে ফোন করার পরিকল্পনা করে। কিন্তু ততক্ষণে পুলিশ ও তার দল এসে তাদের ঘিরে ফেলে। তারা শিকারীর ফোন নিয়ে নেয়। ঠিক তখনই এখনও বেঁচে থাকা বৃদ্ধা আওয়াজ করে ওঠে। সব ফাঁস হয়ে যাবে বুঝে পুলিশ শিকারীর বন্দুক ছিনিয়ে নিতে যায়। ধস্তাধস্তির মাঝে মেয়েটার গলার হার পড়ে যায়। এক মোটা লোক সেটা পায়ের নিচে চাপা দেয়। শিকারী সেটা তুলতে গেলে ধাক্কাধাক্কির মধ্যে হঠাৎ মেয়েটার হাত বন্দুকে লেগে যায়। গুলি ছুটে গিয়ে সেই মোটা লোকটাকেই আঘাত করে। মুহূর্তেই সবাই হতভম্ব হয়ে যায়। কাছে গিয়ে দেখে মোটা লোকটা সত্যিই মারা গেছে। হুঁশ ফিরতেই তারা বুঝতে পারে বৃদ্ধ শিকারী মেয়েটাকে নিয়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে। তাই সবাই দ্রুত তাদের পিছু নেয়। ধাওয়া করতে করতে প্রায় ধরে ফেলছিল। ঠিক তখনই শিকারী বুদ্ধি খাটায়। সে মেয়েটাকে নিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর একটা কাগজে সাহায্যের বার্তা লিখে মেয়েটাকে নিচে নেমে থানায় যেতে বলে, আর নিজে থাকে ওদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য। কিছুক্ষণ পর লোকগুলো এসে দেখে শিকারী আবার উধাও। আসলে সে আবারও জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে। পুলিশ নিশ্চিত হয় বৃদ্ধ কাছেই আছে, তাই তারা ভাগ হয়ে যায়। দুজন মেয়েটার পিছু নেয় আর বাকিরা যায় বৃদ্ধ আর বৃদ্ধাকে শেষ করতে। ঠিক তখনই পুলিশ হঠাৎ বন্দুকের বাট দিয়ে বৃদ্ধ শিকারীকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। সে আগেই বুঝে গিয়েছিল বৃদ্ধ কোথায় লুকিয়ে আছে। তারপর তারা স্যুট পরা লোকটাকে রেখে যায় বৃদ্ধকে মেরে ফেলার জন্য, আর বাকিরা চলে যায় বৃদ্ধাকে শেষ করতে। স্যুট পরা লোকটা বন্দুক তুলে গুলি করতে যাবে, ঠিক তখনই মাটিতে পড়ে থাকা বৃদ্ধ বিড়বিড় করে কিছু বলতে থাকে। কৌতূহলী হয়ে লোকটা নিচু হয়ে শোনার চেষ্টা করে। হঠাৎই বৃদ্ধ একটা পাথর তুলে তার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে বাকি লোকগুলো আদমরা বৃদ্ধাকে জীবন্ত কবর দিয়ে দেয়। বৃদ্ধ শিকারী বুঝতে পারে বৃদ্ধা হয়তো আর বেঁচে নেই। এখন সবচেয়ে জরুরি তার নাতনিকে বাঁচানো। অন্যদিকে দুজন লোক মেয়েটাকে খুঁজে পায়। তারা গুলি চালায় মেয়েটাকে মেরে ফেলতে, কিন্তু তাদের নিশানা খুব খারাপ। তৃতীয় গুলিতে মেয়েটা পড়ে যায়। তারা এগিয়ে গেলে হঠাৎ মেয়েটা আবার উঠে দাঁড়ায়।
আসলে সে গুলিতে লাগেনি, পাথরে হোঁচট খেয়ে পড়েছিল। তারা আবার গুলি করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা গুলি এসে একজনকে আঘাত করে। বৃদ্ধ শিকারী ঠিক সময় পৌঁছে গেছে। অন্যজন প্রতিরোধ করতে চায়, কিন্তু সে শিকারীর সাথে পারে না। তবুও শিকারী কাউকে অযথা মারতে চায় না, তাই সে ছেড়ে দেয়। এদিকে গুলির শব্দে নিচের পুলিশ সতর্ক হয়ে যায়। তারা পাহাড়ে উঠে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে শিকারী মেয়েটার ক্ষত বাঁধে। সে বুঝতে পারে এভাবে লুকিয়ে থাকলে হবে না, তাই মেয়েটার কাছ থেকে একটা বেল্ট নিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করার পরিকল্পনা করে। কিছুক্ষণের মধ্যেই লোকগুলো বেল্টটা দেখে আকৃষ্ট হয়। মেয়েটা কোথায় লুকিয়েছে তা খুঁজতে থাকে। এই সুযোগে শিকারী উঁচু জায়গা দখল করে নেয়। উপরে দাঁড়িয়ে থাকা শিকারীকে দেখে লোকগুলো আর সাহস পায় না। তারপর শিকারী পুলিশকে বলে তার ফোন ফিরিয়ে দিতে, কিন্তু পুলিশ চালাকি করে, মনে হয় ফোন বের করছে, আসলে সে নিজের পিস্তল বের করে। এরপর শুরু হয় গুলির লড়াই। অন্যরাও বন্দুক তুলে শিকারীর দিকে গুলি চালায়। নিজেকে দুর্বল বুঝে শিকারী দ্রুত সরে যায়। একটা নদীর কাছে গিয়ে পাথরের আড়াল নিয়ে তীব্র বন্দুক যুদ্ধ শুরু হয়। বৃদ্ধ একা হলেও কাউকে ছাড়ে না। সে একজনের পায়ে গুলি লাগায়, আরেকজন দৌড়ে এসে তাকে মারতে যায়, কিন্তু পা পিছলে নিজেই পড়ে মারা যায়। এই সুযোগে শিকারী বেঁচে যায়। এক এক করে সঙ্গীদের মরতে দেখে একজন আহত লোক ভয় পেয়ে যায়। সে বলে সে আর সোনার জন্য মরতে চায় না এবং নিচে নেমে যেতে চায়। ঠিক তখনই একটা গুলি এসে তার বুকে লাগে। স্যুট পরা লোকটাই গুলি করেছে। সে বলে এত দূর এসে কেউ পিছু হটতে পারবে না। এখন তাদের দলে বাকি 3 জন। তারা নিচে নামার পথ ধরে শিকারী আর মেয়েটাকে খুঁজতে থাকে। অবশেষে অন্ধকার নামার আগে তারা তাদের খুঁজে পায়। শিকারী দ্রুত মেয়েটাকে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। একজন কাছে আসতেই মেয়েটা হঠাৎ পাগলের মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ে। লোকটা বন্দুকের বাড় দিয়ে মেয়েটাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই শিকারী ঝাঁপিয়ে পড়ে তাকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মুখ কেটে দেয়। এটা দেখে স্যুট পরা শিকারীর দিকে গুলি চালায় তার সঙ্গীকে বাঁচানোর জন্য। শিকারী বাধ্য হয়ে একটু পেছনে সরে যায়। ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে সে স্যুট পরা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এমন সময় অন্ধকারে লুকিয়ে থাকা আরও 2 জন বেরিয়ে আসে। তারা বৃদ্ধকে গুলি করে মারতে চায়, কিন্তু হঠাৎ জ্ঞান ফিরে পাওয়া মেয়েটি একজনকে জোরে ফেলে দেয়। এ সময় মেয়েটা যেন অদ্ভুত শক্তিশালী হয়ে ওঠে। সে একজনকে কাঁধের উপর দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর একটা বন্দুক তুলে বৃদ্ধের হাতে দেয়, কিন্তু অতিরিক্ত দুর্বলতার কারণে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ পেছন থেকে গুলি করতে চায়, কিন্তু বৃদ্ধ সেটা বুঝে ফেলে। বাকি 2 জন তার গুলির চাপে পিছু হটতে বাধ্য হয়। তারা দূরে সরে গেলে বৃদ্ধ মেয়েটাকে কোলে নিয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একটা খনির গুহা খুঁজে পায়। সেখানে আগুন জ্বালিয়ে মেয়েটাকে শুইয়ে রাখে। এদিকে পাহাড়ে আসা আসল পুলিশরা লাশগুলো আর সোনায় ভরা পাহাড় দেখে চারদিকে খোঁজ শুরু করে। অন্যদিকে মেয়েটাকে রেখে বৃদ্ধ বাইরে পরিস্থিতি দেখতে যায়। হঠাৎ কারো আর্তনাদ শুনতে পায়। দেখে পুলিশের একজন সঙ্গী মাটিতে পড়ে আছে আর চিৎকার করছে। বৃদ্ধ ভাবে তাদের মধ্যে হয়তো ঝামেলা হয়েছে। সে বিষয়টা বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই তার দিকে বন্দুক তাক করা হয়। আসলে এটা পুলিশের একটা চাল ছিল, বৃদ্ধকে ফাঁদে ফেলার জন্য। বন্দুক তার মাথায় ঠেকানো, বৃদ্ধ একদম নড়তে পারে না। পুলিশ ভাবে এখন সে পুরো নিয়ন্ত্রণে, কিছুটা ঢিলে হয়ে যায়। ঠিক তখনই বৃদ্ধ সুযোগ নেয়, একটা কৌশলে পাল্টা আক্রমণ করে। 2 জনের মধ্যে হাতাহাতি শুরু হয়, কিন্তু বয়সের কারণে বৃদ্ধ বেশি সময় টিকতে পারে না। অল্প সময়েই সে মাটিতে পড়ে যায়। নির্দয় পুলিশ এক গুলিতে তাকে শেষ করে দেয়। পরের দিন সকালে বাকি 2 জন বুঝতে পারে সোনার স্বপ্ন এখন শেষ। তারা পালানোর পরিকল্পনা করছিল। ঠিক তখনই পেছন থেকে শব্দ আসে। কিছু বোঝার আগেই দূর থেকে একটা গুলি এসে একজনকে মেরে ফেলে। অন্যজন ভয়ে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। সে প্রায় পাগল হয়ে যায়। ভাবতে থাকে বৃদ্ধ তো মারা গেছে, তাহলে আবার কে? ঠিক তখনই তার সঙ্গীর লাশ পানিতে পড়ে। এরপর হঠাৎ বৃদ্ধ পানির ভিতর থেকে উঠে আসে। তার হাতে বন্দুক। এক গুলিতে সে পুলিশকে শেষ করে দেয়। সে মেয়েটার হার আর নিজের ফোন ফিরিয়ে নেয়। তারপর আহত শরীর নিয়ে আবার গুহার দিকে ফিরতে থাকে। হঠাৎ কোথা থেকে একজন এসে পাথর দিয়ে তাকে আঘাত করে ফেলে দেয়। এরপর বেরিয়ে আসে আরেকজন, যার চেহারা পুলিশের মতোই। তখন জানা যায় সেই আসল পুলিশ, আর আগেরটা ছিল তার যমজ ভাই। ঠিক তখনই মেয়েটার শব্দ শুনে সে বাইরে আসে। লোকটা মেয়েটাকে মেরে ফেলতে চায়, বন্দুক তাক করে। বৃদ্ধ তাকে বাঁচাতে তার পা শক্ত করে ধরে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধকে মেরে ফেলে লোকটা। বৃদ্ধের মৃত্যু দেখে মেয়েটা দৌড়ে বেরিয়ে আসে। লোকটা বন্দুক তাক করে গুলি চালায়, কিন্তু অবাক করার মতো মেয়েটার কিছুই হয় না, বরং লোকটাই রক্ত কাশতে থাকে। পেছনে তাকিয়ে দেখে আসল পুলিশ এসে গেছে। সে পাল্টা লড়াই করতে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় লোভে অন্ধ হয়ে যাওয়া সব মানুষই তাদের প্রাপ্য শাস্তি পায়। এখানেই গল্পটি শেষ। এই গল্পটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।